এই বছরে করা এটাই আমাদের প্রথম 14 জেন ফ্ল্যাগশিপ 14900K বিল্ড। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি স্টারটেক রিগ হাউস থেকে। রিগ হাউস হচ্ছে স্টারটেকের একটা স্পেশালাইজড ব্রাঞ্চ, যেটা মাল্টিপ্ল্যান সেন্টারে এখানে ডেস্কটপের ম্যাক্সিমাম হাই এন্ড কম্পোনেন্টগুলো পাওয়া যায়। ডিসেম্বর মাস উপলক্ষে স্টারটেক বেশ কিছু ইন্টারেস্টিং অফার নিয়ে আসবে, যেগুলো স্টারটেকে শুধু রিগ হাউস না, মোটামুটি যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোতেই পাওয়া যাওয়ার কথা। এই বিষয়ে কিছু তথ্য আমরা পেয়েছি, কিন্তু পুরো তথ্যটা পেলে আপনাদের সাথে শেয়ার করা যাবে। আপাতত আমরা বিল্ডে মনোযোগ দিই। এই বিল্ডে আমরা প্রসেসর ব্যবহার করছি, আগেই বলেছি 14 জেন 14900K। প্রসেসরের দাম হচ্ছে 73,000 টাকা। এবং এর সাথে মাদারবোর্ড আমরা পেয়ার আপ করেছি Asus ROG Strix Z690A গেমিং ওয়াইফাই বোর্ডটা। মাদারবোর্ডের দাম হচ্ছে 57,000 টাকা। শুধুমাত্র মাদারবোর্ড আর সিপিইউর কম্বোতে আমাদের কস্টিং যাচ্ছে অ্যারাউন্ড 130K এর মতো। সিপিইউর ওয়াটার ব্লক যেটা আমরা ব্যবহার করেছি এটা বিক্সকি থেকে নেয়া, বিক্সকি গ্র্যান্ড জোন। এটার দাম হচ্ছে 18,000 টাকা। স্টোরেজ আমাদের থাকছে টোটাল 4 টেরাবাইট। এর মধ্যে 2 টেরাবাইট হচ্ছে সিস্টেম ড্রাইভ আর 2 টেরাবাইট হচ্ছে স্টোরেজ। সিস্টেম ড্রাইভ হিসেবে ব্যবহার হচ্ছে স্যামসাং 990 প্রো, আর স্টোরেজ হিসেবে ব্যবহার হচ্ছে 980 প্রো। 990 প্রোগুলোর দাম পড়েছে 22,500 টাকা করে এবং 980 প্রোগুলো হচ্ছে 20,500 টাকা, অর্থাৎ স্টোরেজের পেছনে বাজেট হচ্ছে 43,000 টাকা। মেমোরি হিসেবে ব্যবহার হচ্ছে কর্সার ডোমিনেটর প্লাটিনাম RGB 32GB 4টা কিট, অর্থাৎ টোটাল 128GB মেমোরি। মেমোরিগুলোর টাইমিং হচ্ছে CL40 এবং দাম হচ্ছে টোটাল মিলে 88,000 টাকা। সিস্টেমটা কেস হিসেবে ব্যবহার হচ্ছে NZXT H9 Elite, অর্থাৎ NZXT একদম ফ্ল্যাগশিপ কেসটা। এটার দাম হচ্ছে বাংলাদেশে অ্যারাউন্ড 26,000 টাকার মতো। কেসটা দেখতে শুনতে যথেষ্ট চমৎকার, যদিও কেসটা একটু O11 ডায়নামিকের ভাইব পাওয়া যায়। এনিওয়ে, কেসটা দেখতে শুনতে যথেষ্ট প্রিমিয়াম, কিন্তু কাস্টম লুক করার সময় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেগুলো পরে আলোচনা করব। H9 এর জন্য আমরা যে ডিস্ট্রো প্লেটটা ব্যবহার করেছি সেটার দাম হচ্ছে অ্যারাউন্ড 31,000 টাকার মতো। ডিস্ট্রো প্লেট ব্যবহারের যে সুবিধা সেটা হচ্ছে টিউবিং এর জন্য প্যারা অপেক্ষাকৃত কম খেতে হয় এবং আলাদা কোনো রিজার্ভার ব্যবহারের ঝামেলা নেই। আপনি ওই ডিস্ট্রোর কর্নারে পাম্পটা বসাই দিবেন, দেন ইটস ডান। কাস্টমারের জন্য আমরা দুইটা 360mm এর রেডিয়েটর ব্যবহার করছি, এক একটা আবার 40mm থিক, টু বি এক্সাক্ট বিক্সকি থিক RC হোয়াইট সিরিজের। এগুলো এক একটার দাম হচ্ছে 12,000 টাকা, দুইটার দাম পড়ে 24,000 টাকা।
কাস্টম লুপ বিল্ড যেহেতু হচ্ছে এবং সব ফ্ল্যাগশিপ কম্পোনেন্ট, সো এইটার ভেতরে সব এক্সপেন্সিভ ব্যাপার হবে, তবে জেনে অনেকে শকড হয়ে যেতে পারেন, কারণ এটার মধ্যে শুধুমাত্র ফ্যান ইউজ করা হয়েছে অলমোস্ট 29,000 টাকার। লিয়ানলি ইউনিফ্যান ইনফিনিটির আমরা 3টার যে প্যাক রয়েছে সেটার 3টা প্যাক এখানে ব্যবহার করেছি, একটার দাম হচ্ছে 9,600 টাকা করে। যদিও এইখানে রিভার্স ফ্যানগুলো ব্যবহার করতে পারলে ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের বাজারে এসএল ইনফিনিটির যে রিভার্স ব্লেডের ফ্যানগুলো রয়েছে সেগুলো স্টকে নাই বা আনা হয় নাই, কেন হয় নাই কে জানে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি MSI MPG A1000G 80+ গোল্ড PSU, যেটার দাম হচ্ছে 21,500 টাকার মতো। MSI ফার্স্ট জেনারেশনের যে PSU গুলো ছিল সেগুলো যেমন তেমন, তবে এই নতুন যে জেনারেশনের জিপিইউ গুলো আসছে সেগুলো বেশ সলিড। অনেকের কাছেই পার্সোনালি দেখার পর এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। এমনকি এটার যে কেবলগুলো রয়েছে সেগুলো এই প্রাইস রেঞ্জের অন্যান্য অনেক PSU থেকে একটু বেটার কোয়ালিটি। এই PSU গুলোর মধ্যে যে 12VH PWR কেবলগুলো আসে সেগুলো অপেক্ষাকৃত অন্যান্য অনেক কেবলের থেকে বেশ রিজিড, বেশ ভালো কোয়ালিটির এবং দেখতে অনেকটা শক্তপোক্ত মজবুত মনে হয়, স্পেশালি যখন বাইরের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেকের এই কেবলগুলো পুড়ে যাচ্ছে এবং সাথে সাথে অনেকের জিপিইউ ড্যামেজ হয়ে যাচ্ছে। এই কারণে অনেকেই কনসার্ন থাকেন। কাজেই RTX 3 পাওয়ার সাপ্লাইগুলো কেনার ক্ষেত্রে অনেকেই এই Zen 5 কেবলগুলোর কোয়ালিটি স্ট্যান্ডার্ড বিবেচনা করি তারপরে পারচেস করেন। আমার মনে হয় এই মুহূর্তে বাজারে যে পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। বিল্ডের জিপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি MSI RTX 4080 গেমিং এক্স 16GB যে কার্ডটা রয়েছে। এখানে অবশ্য আরো হাই এন্ডের কার্ড ব্যবহার করা যেত, বাজেটের তেমন কোনো লিমিটেশন আমাদের ছিল না। বাট কাস্টম লুপে যেটা হয় সেটা হচ্ছে জিপিইউর যে হিট সিঙ্ক রয়েছে সেটা খুলে ফেলে আমরা একটা ওয়াটার ব্লক লাগাই ফেলি। সো হিট সিঙ্কের লুকটা কেমন থাকলো এটা আলটিমেটলি তেমন একটা ম্যাটার করে না। বিক্সকির যে 4080X ট্রায়ো ওয়াটার ব্লক যেটা আমরা ব্যবহার করেছি, দ্যাটস অবভিয়াসলি নট দ্য বেস্ট লুকিং ওয়াটার ব্লক আউট দেয়ার, বাট ডিসেন্ট কাজ চলে যায় আর কি। এর থেকেও কিছু এক্সপেন্সিভ ওয়াটার ব্লক রয়েছে, যদিও সেগুলো আমরা ব্যবহার করি নাই বিকজ অফ অ্যাভেবিলিটি। বাংলাদেশে তো কোনো ওয়াটার ব্লক পাওয়াই যায় না, ওয়াটার ব্লক মোস্ট অফ দ্য টাইম আমাদের বাইরে থেকেই সোর্স করতে হয়। এই ওয়াটার ব্লকটার দাম হচ্ছে অ্যারাউন্ড 22,000 টাকা। লুপের জন্য আমরা ব্যবহার করেছি 16mm PMMA টিউব, বিক্সকি থেকেই সোর্স করা, এবং আমাদের ফিটিংসগুলো হচ্ছে 16mm এর হোয়াইট ফিটিংস। টোটাল আমাদের টিউব এবং ফিটিং এর পেছনে খরচ গিয়েছে 38K। যখন ডিস্ট্রো ব্যবহার করা হয় তখন টিউবিং এর ঝামেলা অনেকটাই কমে যায় এবং বিশেষ ক্রিয়েটিভিটি দেখানোর স্কোপটা অনেকটা কমে যায় বলতে পারেন, কারণ ডিস্ট্রো ইজ ভেরি বেসিক এবং ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। কাজেই যারা একটা ক্লিন লুক পছন্দ করেন তাদের অনেকের জন্যই ডিস্ট্রো হচ্ছে দ্য ওয়ে টু গো। এবং সুবিধার ব্যাপার হচ্ছে এখন ম্যাক্সিমাম পপুলার কেসগুলোর জন্য আলাদা ডিস্ট্রো প্লেট পাওয়াই যায়, তবে ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ডিস্ট্রো প্লেটগুলোর দাম অ্যাভারেজ রিজার্ভারের থেকে অনেকটাই বেশি। কুল্যান্ট আমরা ব্যবহার করেছি বিক্সকিরি সলিড প্যাস্টেল কুল্যান্ট। টোটাল আমরা কিনেছিলাম 2 লিটারের মতো, এর 500 ml গুলোর দাম হচ্ছে 3000 টাকা করে, অর্থাৎ টোটাল 2 লিটারের পেছনে খরচ হচ্ছে অ্যারাউন্ড 12,000 টাকা। এই কুল্যান্টগুলো একটু থিক এবং এর কালার বেশ ডিপ, অর্থাৎ আমরা যে রেগুলার ট্রান্সপারেন্ট কুল্যান্টগুলো ব্যবহার করি ঠিক সেরকম না, এই কারণে এটার লুকটা আরেকটু সলিড। স্পেশালি এটার যে ব্লু কালারটা রয়েছে, যেহেতু প্যাস্টেল সিরিজ কিছুটা আইডিয়া আপনারা করতে পারবেন এবং লুক দেখে আর পরিষ্কার বুঝতে পারবেন যে এটার কালারটা বেশ প্রমিনেন্ট আসে। স্পেশালি আমরা হোয়াইট এবং স্কাই ব্লু কালারের যে কম্বিনেশনটা করতে চেয়েছি সেখানে ব্লু কালারটা বেশ ক্লিয়ারলি ফুটে উঠেছে।
বিল্ডের টোটাল কস্টিং ছিল 650K এর মতো। অবশ্য এর সাথে আরো 2.5 লাখ টাকা খরচ করে এর ওনার একটা স্যামসাং G9 মনিটর কিনেছেন। উনি মেইনলি একজন আর্কিটেক্ট, উনি মেইনলি রেভিট, তারপরে লুমিয়ন, 3ds Max এই টাইপের অ্যাপগুলো ব্যবহার করেন এবং এর পাশাপাশি অবসর সময় উনি 1440p গেমিংও করতে চান। দ্যাটস ওয়াই দ্য G9 আই গেস। আসলে 14900K খুবই হট হেডের একটা সিপিইউ বলতে পারেন, প্রচুর পরিমাণে ওয়াট কনজিউম করে। এটা বলতে পারেন যে 14900K এর ফুল পটেনশিয়ালের জন্য কাস্টম লুপ বা এই ধরনের লিকুইড কুলিং খুবই এফেক্টিভ একটা মিডিয়াম। তবে এরকম সুপার চিল কুলিং পারফরমেন্সের জন্য আপনাকে খরচ করতে হবে সুপার এক্সপেন্সিভ কিছু কম্পোনেন্টের পেছনে। যাই হোক, যিনি অ্যাফোর্ড করতে পারেন বা যার ড্রিম রয়েছে তার জন্য ইটস অলরাইট। আর যারা রেগুলার ইউজার রয়েছেন বা এই ধরনের কমপ্লিকেশনে যেতে চান না, তাদের জন্য হয়তো এআইও সর্বোচ্চ যেসব জিপিইউ এআইও কুলড হয় সেগুলোই মোর দ্যান এনাফ। দেখা হবে পরে কোনো ভিডিওতে আরো কোনো কমপ্লিকেটেড বিল নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।